হোক, তা সত্ত্বেও ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন দেখি ইসলামী ধারাগুলা আমাদের দেশে ছোট থেকে নিয়ে উপর পর্যন্ত চালু করা যায় কিনা। এই হিসাবে এবার ইলেকশনে ওলামায়ে কেরাম সব জায়গায় অংশ নিতেছেন এবং ইলেকশন করবেন জন্য সব জায়গায় প্রার্থী দিতেছেন। আমাদের মুসলমানদের এখন বাস্তব যে আমরা মুসলমান ঈমান ইসলাম নিয়ে চলতে চাই, ওয়াজ নসিহত শুনি, আলেমদেরকে ভক্তি করি, তাদের উচিত ওলামায়ে কেরাম যখন আসছেন ময়দানে আমরা একবার এনাদেরকে জয়যুক্ত করে দেখি আমরা সেই সোনালী যুগের শান্তি আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারি কিনা। খালি আলেমদের তো কাজ না, সব মুসলমান মিলে সব মুসলমান একত্রিত হয়েই আলেমদের অনুসরণ করেই ইংরেজ দাবাইছে, কিন্তু ইংরেজের শাসন আমরা দাবাইতে পারি। এই জন্য ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন আপামর জনসাধারণকে নিয়ে ইংরেজি শাসন এখান থেকে বিতাড়িত করা যায় কিনা, ইসলামী শাসনের দেশে চালু করা যায় কিনা, এই চেষ্টা ওলামায়ে কেরাম করতেছে। আমি সেই দাওয়াত নিয়ে আপনার সামনে আসছি, দোয়ার জন্য আসছি। ইনশাআল্লাহ আমি আশা করি যেহেতু আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ইসলামী দেশ বলি আমরা, মুসলমানের দেশ বলি আমরা, সেই ইসলামী শাসন কায়েম করা যাবে কিভাবে এই চেষ্টা ওলামায়ে কেরাম করতেছেন। যার কারণে ইলেকশনে অংশ নিতেছেন সবাই সারা বাংলাদেশে। ইনশাআল্লাহ আমাদের এলাকায় ওলামায়ে কেরামদের পরামর্শে, যদিও আমি এখন বুড়ো হয়ে গেছি, জীবনকালে তো অনেক আসছে এই মাদ্রাসার সবাই ওয়াজও করছে, এখানে পুরো কেউ থাকলে চিনতে পারেন হয়তো, অনেকবার আসছে এই মাদ্রাসার সবাই। আমাকে মনোনীত করছেন মুরব্বীদের কথা নামে নেও পারি না, এই জন্য আমি এখন ওই লাইনে কাজ করতেছি। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাকের কাছে মজবুত থেকে এই কাজ উদ্ধার করার চেষ্টা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করে। আমরা মুসলমান এতদিন ভোট দিছি, ভোট ফিরে গেছে, কিন্তু এখন তখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জায়গা পাইছি, এখন এইখানে ছাড়া অন্যখানে ভোট দিলে আমাদের কিন্তু দারুণ গুনাহ হয়। অন্তত এই যেমন একবার আপনার মনে আছে, বড় যাদের বয়স তারা বলতে পারবেন, হাফেজুর রহমতুল্লাহ তওবার ডাক দিয়েছিলেন, আমি তওবার রাজনীতি নিয়ে আসছি, ভোট দিয়ে দিয়ে গুনাহ কামাই করতেছি, এখন ভোট দিয়ে নেকি কামাই করি, দেখি ইসলামী স্বাধীনতা চালু করা যায় কিনা। এইবার ওলামায়ে কেরাম সর্বাত্মক ভাবে চেষ্টা করতেছেন আমরা সেই গুনাহ থেকে তওবা করিয়া আমরা খাঁটি মুসলমান হিসাবে এবং খাঁটি ইসলামী আইন কানুন হিসাবে এই দেশ আমরা পরিচালিত করতে পারি কিনা, সেই জন্য ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন। হ্যাঁ, তবে ভোটটা আমাদের হাতে, ভোট তো দেশবাসীর হাতে। দেশবাসী যদি চায় ইনশাআল্লাহ হইতে পারে, না পারেন না বলেন? দেশবাসী চাইলে এই যে মানুষগুলো আমরা ওয়াজ শুনি, নামাজ কালাম করি, এরা যদি এরকম আরো মানুষকে দাওয়াত দেয়, আরো মানুষকে এর দিকে উদ্বুদ্ধ করি, তাহলে পরে আমাদের এই জাত, আমাদের এই চেষ্টা ইনশাআল্লাহ সহজেই সফল হইতে পারে। কি বলেন, পারে না পারে? এই সেই দাওয়াত আপনাদেরকে দেওয়ার জন্য আসছি আর দোয়া নেওয়ার জন্য আসছি। আমি একজন সিরাজী মুরব্বীদের কোথায় হয়েছি, মুক্তেশ্বর সংঘ, আমি 2 বার সেখানে গেছি, আলাপ আলোচনা করছি। মুফতি সাহেব বলছেন একটা পরামর্শ একই আসে, তাই দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে। আমরা সেইভাবেই চেষ্টা করতেছি আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে যে কোনো কেন্দ্রে বাক্স একটাই থাকবে। এখন দায়িত্ব আপনাদের, এই বাক্স কামিয়াব করা না করা দায়িত্ব আপনাদের, আপনাদের গাড়ি দিয়ে যাচ্ছে। আপনারা কি করবেন মুসলমান হিসেবে সেটা আপনারা চিন্তা করেন। আমি দাওয়াত পৌঁছে দিলাম, আমি দোয়া চাইতেছি আপনাদের কাছে, আমাদের দোয়া আপনারা করবেন, আমাদের আল্লাহ সুস্থ রাখেন এবং আমি ময়দান যেগুলো কাজ করতেছি এইভাবে শেষ পর্যন্ত কাজ করতে পারি, আপনাদের দোয়া চাইতে পারি এবং দোয়া নিতে পারি এবং ইসলামের এই কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে কামিয়াব হতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। বাস আমার এই সংক্ষেপ কথা। আর এই যে দেশের মাদ্রাসাগুলা, এগুলো আমাদেরই দায়িত্ব, আমাদের অর্থ দিয়া, আমাদের সবকিছু এগুলা পরিচালনা করা, এটা ইসলামের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব। আগে এক অবস্থা ছিল, সেটা এখন নাই। এই দেশের 4 ভাগের 1 ভাগ জমি মাদ্রাসা, মসজিদ ইত্যাদি যেসব দিনই কাজ আছে এর জন্য অক্ষ করা ছিল। ওখানে
ওখান থেকে যে আসতো এর দ্বারাই মাদ্রাসা মসজিদ অন্যান্য দিনই কাজ করতো। এখন সে ব্যবস্থা নাই, ইংরেজ সে ব্যবস্থা দুরিচ্ছাদ করে দিচ্ছে। এখন আমরা দোয়া করিয়া চেষ্টা করবো, হয়তো আল্লাহ পাক আমাদের চেষ্টাকে কবুল করিয়া সে অবস্থা আমার দিলেও দিতে পারেন। এই জন্য আমরা দুর্বল হওয়ার কিছু নাই। আরে ভোট একটা আমানত, এ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে। আমার ভোট পেয়ে যারা অন্যায় হয়ে কাজ করবে, গুনার কাজ করবে, সে গুনার ভাগে কিন্তু আমরাও হবো। এই জন্য গুনার থেকে বাঁচার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য এবার আমরা সবাই ইসলামের পক্ষে আমাদের সমর্থনটা দিব। রাজি আছি আমরা? আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করেন এবং ইসলামের পক্ষে নিজেদের সমর্থন দেওয়ার জন্য তৌফিক দান করেন, যাতে এই দেশে শান্তি কায়েম হয়, অশান্তি দূর হয়ে যায়, জুলুম অত্যাচার দূর হয়ে যায়। বা সেই আমার সংক্ষেপ কথা, আর কথা বলাবো না, যেহেতু মাদ্রাসার জলসা, মাদ্রাসার অনেক কথাবার্তা আছে, ওরা এখানে বয়ান করতেছেন, সামনে মুক্ত হওয়া